প্রাকট্য উৎসব করার অভিলাষ করেছি। এখানে আজকে এই শুভ তিথিতে রাধা গোপীনাথজিও প্রকাশিত হয়েছেন, প্রাকট্য হয়েছেন। তো তো আপনারা এসছেন, পূজ্যপাদ মধুসূদন বাবাজি মহারাজ, আমাদের সব মহারাজগণ, ত্রিদণ্ডীপাদগণ, বৈষ্ণবগণ, আমি সকলের চরণে প্রণতি জানাই। সকলে আমায় কৃপা করুন। জয় গৌর ভক্তগণ, গৌর যার প্রাণ, সব ভক্ত মিলে মোরে ভক্তি দেহ দান। তো আজকের তো এই সভায় আমি আমাদের পূজ্যপাদ মধুসূদন বাবাজি মহারাজকে সভাপতি রূপে সভা পরিচালনা করুন। বলদেব প্রভুর জন্মোৎসব, বলদেব প্রভুর মহিমা আর গুরু গৌরাঙ্গ রাধা গোপীনাথজির মহিমা কীর্তন করুন। আসুন আসুন। তো আমাদের এখন এখানে মন্দিরাদি কিছু হয়নি, মন্দিরাদি এখনো হয়নি। তথাপি যেহেতু একটু স্থান পেয়েছি এখানে, তাই আমি তো এখানেই গিরিধারী পেয়েছিলেন, এইখানে এই জমিতে সেই গিরিধারীর পূজা হচ্ছিল। তারপর আমি ভাবলাম কোনোভাবে মহাপ্রভু এসে গিয়েছিলেন, এইরকম কয়েক বছর আগে বলদেব প্রভুর আবির্ভাব তিথিতে তিনি প্রকাশিত হয়েছেন। তারপরে আমি আর অত সাহস করছি না যে তারপরে এক ভক্ত আমারই গুরু ভাই মতো জ্যেষ্ঠ পূজ্যপাদ কি ভক্তি আলোক পরমদ্বৈতী মহারাজ, উনি নিজের থেকেই বললেন আমি এখানে রাধা গোবিন্দের বিগ্রহ দিতে চাই। আমি আর কিছু না করলাম না, তার ভগবানের ইচ্ছা জেনে। তো তিনি বেশ কিছু এই গত গৌর পূর্ণিমার সময় প্রায় সেই বিগ্রহ দিয়েছেন। তো আমি অপেক্ষা করছিলাম। তো আজকের দিনে আমি তো প্রতিষ্ঠা করতে পারবো না, তিনি নিজে কৃপা করে যেন প্রকটিত হয়েছেন। আর আপনারা এসছেন, এতেই মনে করি প্রভু তিনি প্রকাশিত হয়েছেন, প্রকটিত হয়েছেন। তিনি আমাদের অপরাধ ক্ষমা করে আমাদের সেবার যোগ্যতা দান করুন, এটি তার চরণে আমাদের প্রার্থনা। তো আজকের দিন অতি শুভ দিন, ভগবান রাধা গোবিন্দের ঝুলন যাত্রা চলছে, আজই তার শেষ দিন। রাধা গোবিন্দের ঝুলন লীলা চলছে, সেই সঙ্গে ভগবানের কৃষ্ণেরই বিরাস মূর্তি বলদেব, কৃষ্ণের সেবা বিগ্রহ। কৃষ্ণ সেবা ছাড়া তিনি কিছু জানেন না, সেই বলদেব প্রভু, তারও আজ আবির্ভাব, বলদেব পূর্ণিমা। তো এই শুভ দিনে আমরা এই উৎসবের আয়োজন করেছি, যে আপনারা এসেছেন, তাতে আমি নিজেকে ধন্য মনে করছি। সকলে আমার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করবেন। আমি এখনও ঠিক এই ভজন সাধন ঠিক করতে পারি না, তাতে আপনাদের কৃপাকেই অভিলাষ করছি। হয়তো গুরু বৈষ্ণবগণ কৃপা করলে কোনো দিন হয়তো এই সাধন ভজন করতে পারব। তো আমি মহারাজেরকে প্রার্থনা করছি, তিনি আজকের দিনে কথা কিছু বলুন। আর ভক্তরা সব এসেছেন ঘটনাচক্রে। আজকের দিনে আমার জন্ম হয়েছিল, সেই ভক্তরা সেই করছেন, তো সেটা কোনো বড় কথা নয়। তো আপনারা এসছেন আমার এই উৎসবে, বলদেব প্রভুর উৎসবেতেই আমি নিজেকে ধন্য মনে করছি। আসুন আসুন। একটু পিছিয়ে গিয়ে মহারাজকে বসতে দেন। মহারাজ বলুন। তো আজকে বলদেব প্রভুর কথা আমরা শোনার জন্য বসেছি। আমি কাকে বলবো? মহারাজ আপনি বলুন।
পরিচালনা করুন। আপনি বলুন। হ্যাঁ, ওই যে মাইক আছে, ওই মাইকটা আছে এখানে।